যেই সব মেয়েরা রাস্তাঘাটে ছেলে দেখলেই ক্রাশ খাও, এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য, স্কিপ করা যাবে না। রাস্তাঘাটের ক্রাশই যে কবে তোমার জীবনে আইকেলা একখান বাস ধরিয়ে দিয়ে যাবে সেটা তুমি টেরও পাবা না, কারণ তার জলযন্ত্র প্রমাণ আমি নিজেই। চলো আমার জীবনের গল্পটা শুরু থেকেই তোমাদের পড়ে শোনাই। আমাদের গ্রামে একটা ছেলে মেয়ে দেখতে আসছিল, তার সাথে আমার সেই ক্রাশও এসেছিল। সেই দিন আমার তার সাথে প্রথম দেখা, আমি তো তাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাই, মানে ক্রাশ। সেই ছেলেটা অনেক সুন্দর ছিল, তাকে তো এক দেখাই আমি তার প্রেমে পড়ে যাই। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে যায়, কিন্তু আমি তাকে জানাতে পারতেছিলাম না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। হোক, এবার ভালোভাবে বলি। ওই ছেলেটা আমার চাচাতো বোনের সাথে আমাদের গ্রামে মেয়ে দেখতে আসে। তারা মেয়ে দেখে চলে যাওয়ার 7 দিন পর আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করি যে ওই ছেলেটা কে। তখন আমার চাচাতো বোন আমারে বলে যে আরে তোকে তো বলাই হয়নি, ওই ছেলেটা তোকে দেখে পছন্দ করে ফেলছে। তখন তো আমি তার কথা শুনে একদম খুশি হয়ে যাই। তখন আমার চাচাতো বোনকে আমি বলি যে ওই ছেলেটাকে যেন আমার আম্মুর নাম্বার দিয়ে দেয়, কারণ সেই সময় আমার কাছে পার্সোনাল কোনো ফোন ছিল না। তখন তো আমার চাচাতো বোন আমার সামনেই ওই ছেলেটাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার মায়ের নাম্বারটা ওই ছেলেটাকে দিয়ে দেয়। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিন আমার মায়ের নাম্বারটা তাকে দেওয়ার পর আমি এতটা পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। সেই খুশিটাই আজকে আমার জীবনে আইকেলা বাস হয়ে ফিরে এসেছে। যাই হোক, আমার নাম্বার নেওয়ার পর তার সাথে আমার প্রতিদিনই কথা হতো। তাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার সাথে কথা না বলে থাকতে পারতাম না। ওর সাথে যদি আমি কথা না বলতে পারতাম তাহলে একদম পাগলের মতো হয়ে যেতাম। রাত্রিবেলা ঘুম আসতো না, কোনো খাবার দাবারও খাইতে পারতাম না। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সেই সময়টাতে কিন্তু আমি সবেমাত্র ক্লাস 6-এ পড়তাম। প্রেম ভালোবাসা সম্পর্কে তেমন একটা কিছু বুঝতাম না, শুধু তাকে যে ভালোবাসতাম এটাই জানতাম। কিন্তু সে আমার সাথে সেই সময় অনেক ঝামেলা করত, আমি তো তার জন্য অনেক কান্নাকাটি করতাম। আমার এতটুকু বয়সে তার সাথে যে আমার কতবার ব্রেকআপ হয়েছে তা বলার বাহিরে। যখনই তার সাথে আমার ব্রেকআপ হতো সে আমাকে সব জায়গায় থেকে ব্লক করে দিত। আমি তখন ওর ফ্রেন্ডরে ফোন দিয়ে কান্না করতাম আর বলতাম যেন তার সাথে আমাকে একটু কথা বলাইয়া দেয়। ওর তো যখন ইচ্ছা হতো ও তখনই আমার আনব্লক করতো, তারপরে আমার সাথে আবারও নতুন করে সম্পর্কে জড়াইতো। আমিও তখন তার রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিতাম। এভাবেই কিছুদিন আমাদের দুজনের রিলেশন চলতে চলতে আমাদের ফ্যামিলি থেকে সবটা জেনে যায়। সেদিন আমার বড় ভাই আমাকে এতটা পরিমাণে মেরেছিল যে সেটা আর কি বলবো। আমি তো তখন সবাইরই একটা কথাই বলতাম যে আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এরপরে আমার আম্মু আমার কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয়। এইদিকে তার সাথে কথা না বলতে পেরে আমি একদম পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। ওইদিকে তো সেও আমার সাথে কথা না বলতে পেরে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। বলতে গেলে তাকে পাবনা মেন্টালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এরপরে সে আর আমাকে না দেখে থাকতে পারতো না। তারপরে ওই যে বললাম না, সে আমার চাচাতো বোনের সাথে আমাদের গ্রামে মেয়ে দেখতে আসছিল, সেই থেকেই আমাদের বাড়িটাও সে চিনে যায়। তার সাথে আমি কথা বলি না মোটে 11 দিন হয়েছে। 11 দিন পর সে নিজে